আসসালামু আলাইকুম, টেক টিপস 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো কালার গ্রেডিং করা যায় খুব সহজে অ্যাডোবি ফটোশপ 7.0 দিয়ে। তো চলুন শুরু করা যাক। এর জন্য আপনাদের একটা ফটো সিলেক্ট করতে হবে। ফটো সিলেক্ট করার পরে ফটোটার একটা ডুপ্লিকেট লেয়ার এখান থেকে আপনারা নিয়ে নেবেন। ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পর এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের চলে যেতে হবে নিচে, দেখুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে আপনাদের যেতে হবে চ্যানেল মিক্সারে যাওয়ার পর এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন আউটপুট চ্যানেল রেড, এই রেড আছে +100, এখানে আপনারা +50 করবেন, +50 করবেন। দেন গ্রিন আপনারা করবেন +100, গ্রিন +100 করার পরে আপনারা যে ব্লু আছে ব্লু আপনারা -100 করবেন। দেন আপনারা এখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এখন করতে হবে এখান থেকে আপনাদের মার্কস নিতে হবে। মার্কস নেওয়ার পরে আপনারা ব্রাশ করতে হবে, যেহেতু এখানে সিলেক্টিভ কালার হোয়াইট, আপনারা ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে এখানে ব্রাশ করবেন, শুধু স্কিনে ব্রাশ করবেন। এভাবে আপনারা ধীরে ধীরে শুধু স্কিনে ব্রাশ করতে থাকবেন। ব্রাশ যত ধীরে ধীরে করবেন আপনাদের ছবি তত ভালো হবে। তো আমি একটু তাড়াতাড়ি করছি, তা না হলে ভিডিও লং হয়ে যাবে। তো এইভাবে আপনারা ব্রাশ করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের চলে যেতে হবে নিচে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে আপনাদের যেতে হবে ব্রাইটনেস কন্ট্রাস্ট। এখানে আপনারা ব্রাইটনেস +10 বা এর কাছাকাছি বাড়াবেন, কন্ট্রাস্টও আপনারা +10 অথবা এর কাছাকাছি বাড়িয়ে দেন এখানে আপনারা ওকে ক্লিক করবেন। এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের চলে যেতে হবে আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখন আপনাদের যেতে হবে কালার ব্যালেন্সে যাওয়ার পরে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন হাইলাইটস সিলেক্ট করার পরে এখানে যেই ব্লু আছে ব্লু আপনারা +15 নেবেন বা এর কাছাকাছি নেবেন আপনাদের প্রয়োজন মতো। দেন আপনারা মেজেন্ডা নেবেন -5 বা এর কাছাকাছি, আপনারা -5 বা এর কাছাকাছি আপনারা নেবেন। দেন আপনারা এখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আবার যেতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পর এখন আপনাদের যেতে হবে সলিড কালার পরে আপনারা নেবেন সলিড কালার সম্পূর্ণ হোয়াইট নেওয়ার পরে এখানে দেখুন যে ব্লেন্ডিং অপশন আছে নর্মাল, এখান থেকে আপনারা নেবেন সফট লাইট নেওয়ার পর ছবিটা দেখুন এরকম ফ্যাকাশে হয়ে গেছে। তো কোনো সমস্যা নেই। এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে সিলেকশন অপশনে গিয়ে ব্লেন্ডিং অপশনে যাবেন। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখানে দেখুন নিচে আন্ডারলাইন লেয়ার, এই আন্ডারলাইন লেয়ার আপনারা সম্পূর্ণটা বাড়িয়ে দেবেন। দেন এখানে আপনারা ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে দেখুন ছবিটা কি সুন্দর ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো কালার গ্রেডিং হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো কালার গ্রেডিং করতে পারেন অ্যাডোবি ফটোশপ 7.0 দিয়ে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।